না, এটা তো একটা সিপিএমের এবং সিপিএমের দলীয় মুখপত্র তৈরি করা একটা কুৎসামূলক একটা ফেক খবর, এআই দিয়ে তৈরি করে বানানো একটা ছবি ছাপানো, যেটা প্রায় সমস্ত প্রথম শ্রেণীর মিডিয়া মেনে নিয়েছে। আমাদের আইটি সেলের দেবাংশু ভট্টাচার্য সে ফ্রেম ফ্রেম ধরে দেখিয়েছে যে ওই ছবিটা গাড়ির তলায় কেউ যায়নি, গাড়ির ধাক্কায় একটি ছাত্র, সেই ছাত্রটি আবার গাড়ির বনেটের উপরে উঠে বা গাড়িটাকে ঠেলা দিয়ে সে আটকাচ্ছিল। গাড়িটি যখন বেরিয়ে যাচ্ছে তখন তার ধাক্কা সে সাইডে পড়ে। এইটা আরেকটা দিক। কারণ আমার বক্তব্য হচ্ছে, ভাই তুমি আমার গাড়িতে আসছো কেন? আক্রান্ত কে? আক্রান্ত তো প্রথমত আমি। যে আমায় আক্রমণ করতে এলো তার আহত হওয়া, আর তার আগে তো আমি আহত হয়েছি, আমি আক্রান্ত হয়েছি। তাহলে আমার কি আত্মরক্ষার অধিকার নেই? আর ওটা সম্পূর্ণ একটা অনিচ্ছাকৃত একটা ঘটনা, তার জন্য আমি দুঃখিত। কিন্তু এতজন অধ্যাপককে ধরে পেটানো, এই সিপিএম বা এসএফআই তার কোনো একটা দুঃখ প্রকাশ করতে দেখেছেন? ওমপ্রকাশ মিশ্র, মনোজিৎ মণ্ডল, সেলিমবক্স মণ্ডল, প্রদীপ্ত মুখার্জি, চন্দনা দাস, সত্যজিৎ, আমাদের বাঁকুড়ার, আমি ওর পদবিটা ভুলে যাচ্ছি, অসীম মণ্ডল, এদের সবাইকে ধরে শারীরিকভাবে পেটানো হয়েছে। তাহলে সেগুলো সব গৌণ।